এক ঘাড়তেরা পাগলা হিটম্যান, যার ভয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড থরথর করে কাঁপত। সে এতটাই খতরনাক যে সোজা আমেরিকান অ্যাম্বাসির ভেতরে ঢুকে ধরে ধরে সেখানের অফিসারদের খেয়ে দেয়। এই হিটম্যানের সামনে শত শত মাফিয়া যেন বাচ্চা শিশু। কিন্তু কি হবে যখন ভুল করে কিছু সিক্রেট এজেন্সি এবং সরকারি গোয়েন্দা এই টাকলার পেছনে পড়ে যায়? এখন প্রশ্ন হলো, তার কাছে কি এমন আছে যে পুরো একটা দেশ তাকে মারতে চায়? ভাই রে ভাই, টাকলার মাইরের লেভেল এতটাই হাই যে দেখে মনে হবে সে হিটম্যান নাকি আজরাইল। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাকশন জগতের মাস্টারপিস মুভি হিটম্যান এজেন্ট 47। তো চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় ডেলরিগো নামের এক লোকের সাথে। পেশায় তিনি একজন জেনেটিক সায়েন্টিস্ট হলেও তার আসল পরিচয় সে আমেরিকার এক কুখ্যাত মাফিয়া। সে যখন তার বেস ক্যাম্পে আসে, দেখা যায় আগে থেকে কেউ তার গার্ডদের হেডশট দিয়ে নকডাউন করে দিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই তার সাথে থাকা বাকি দুজন গার্ডকে কেউ খেয়ে দেয়। আর ঠিক তখনই ফাইনালি আমরা দেখতে পাই আমাদের পাগলা হিটম্যান এজেন্ট 47কে। এজেন্টকে দেখা মাত্রই ডেলরিগো তার প্যান্ট ভিজিয়ে ফেলে, কারণ সে ভালো করেই জানে এজেন্ট 47 একবার জাতের টার্গেট করে তাদের বেঁচে থাকা অসম্ভব। এজেন্ট 47 তখন ডেলরিগোকে হুমকি দিয়ে বলে, আমার পেছনে লাগলে তোকে সহ তোর পুরো গ্যাং সাফ করে দেব। কিন্তু ডেলরিগো তখন এমন কিছু করে বসে যা দেখে হিটম্যানের মাথা গরম হয়ে যায়। মুহূর্তেই হিটম্যানের ট্র্যাপ করা বিশাল এক বিস্ফোরণে ডেলরিগো সহ তার পুরো বেস ক্যাম্প উড়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই পাগলা কেন ডেলরিগোকে খতম করলো? আসলে ডেলরিগো বহু বছর ধরে কাটিয়া নামের একটি মেয়ের পেছনে পড়ে আছে। আর এই কাটিয়া হলো এজেন্ট 47-এর বস সায়েন্টিস্ট পিটারের মেয়ে। কাটিয়ার বাবা বেশ কয়েক বছর ধরে একটি সিক্রেট গবেষণা চালিয়েছিল, যেখানে সাধারণ মানুষদের জেনেটিক পরিবর্তন করে তাদের সুপার অ্যাসাসিনে কনভার্ট করা হতো। এরপর সেই অ্যাসাসিনদের দিয়ে পুরো আন্ডারওয়ার্ল্ডে তাণ্ডব চালানো হয়। আর এই গবেষণার অংশ ছিল আমাদের পাগলা এজেন্ট 47। তবে একসময় এই সিক্রেট গবেষণার কথা আমেরিকান সরকার জেনে ফেলে। তাই সরকার নির্দেশ দেয় পিটারের গবেষণা পুরোপুরি বন্ধ করে তাকে অ্যারেস্ট করতে। এই খবর পিটারের কানে আসা মাত্র সে তার গবেষণার সমস্ত এলিমেন্ট পুড়িয়ে ফেলে এবং আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এই ঘটনার ঠিক 30 বছর পর সিন্ডিকেট নামের আরও একটি এজেন্সি ডক্টর পিটারের সেই পুরনো গবেষণা আবার চালু করার সিদ্ধান্ত নেন। তাই পিটারকে খুঁজতে তারা ডেলরিগো সহ বাঘা বাঘা সব মাফিয়া হায়ার করে। আর এখন পিটারের খোঁজ পেতে হলে আগে তার মেয়ে কাটিয়াকে ধরতে হবে। ঠিক এজন্য এজেন্ট 47 তার বসের মেয়ের পেছনে লাগার কারণে ডেলরিগোকে টপকে দেয়। এই খবর সিন্ডিকেট কোম্পানির ওনার জানামাত্র সে বুঝতে পারে এই হিটম্যান কি লেভেলের ঘাটতারা মাল। তাই তাকে সামাল দিতে এবার পাঠানো হয় তাদের টিমের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসাসিন জনকে। ভাই রে ভাই, এই পোলাবার আরেক পাগলা। তার পুরো শরীর টাইটেনিয়াম দিয়ে কাস্টমাইজ করা, যেখানে বুলেট বা ছুরিও তার চুলও ছিঁড়তে পারে না। তাহলে বুঝতেই পারছেন এবার শেয়ানে শেয়ানে খেলা হবে। তাই মজা পেতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। সিন পরিবর্তন হলে আমরা জার্মানির বার্লিন শহরে কাটিয়াকে দেখতে পাই। সে নিজেও তার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করছে। অপরদিকে এজেন্ট 47 তার সিক্রেট সোর্সের সাহায্যে জানতে পারে কাটিয়া এখন জার্মানির একটি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। তখন এক মুহূর্ত দেরি না করে সে নিজেও তার টার্গেট লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কাটিয়া যখন সেই স্টেশনে যাচ্ছিল, হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় সিন্ডিকেট কোম্পানির পাঠানো সেই অ্যাসাসিন জন। সে এসেই প্রথমে কাটিয়ার ব্রেন হিপনোটাইজ করার চেষ্টা করে। সে কাটিয়াকে বলতে থাকে, একজন হিটম্যান তোমাকে খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে, আর আমি এসেছে তোমাকে বাঁচানোর জন্য। কাটিয়া তখন ভয়ে জনের কথা বিশ্বাস করে নেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় এজেন্ট 47। সে জনকে দেখা মাত্রই তাকে ফায়ার করে, কিন্তু কোনোভাবে জন বেঁচে যায়। দুজনের মধ্যে তখন শুরু হয় তুমুল ফাইটিং। কেউ কারো থেকে কোনো অংশে কম না। মারামারির একটা পর্যায়ে জন এজেন্ট 47কে ট্র্যাপে ফেলে কাটিয়াকে নিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু আমরা তো জানি এই টাকলা সহজে হার মেনে নেবে না। সে তখন তাদের গাড়িকে টার্গেট করে দুম করে এক শট নেয়। তার ছোড়া বুলেট সোজা ড্রাইভারের মাথার খুলে উড়িয়ে দেয়। বাধ্য হয়ে কাটিয়া ও জন পালাতে শুরু করে। এজেন্ট তাদের পিছু নিলে সে সোজা আমেরিকান অ্যাম্বাসির সামনে এসে ফায়ার করে বসে। ফলে মুহূর্তেই সেখানকার গার্ডরা তাদের জেরা করতে বন্দী করে। আসলে তারা ভেবেছিল অ্যাম্বাসির ভেতরে গেলে হয়তো টাকলার হাত থেকে বাঁচতে পারবে, কিন্তু এই টাকলা আবার কয়েক ধাপ উপরে সে একটি বিশাল স্নাইপার নিয়ে অ্যাম্বাসির ভেতরে এন্ট্রি করে। সেখানকার গার্ডরা তাকে চেক করতে গেলে দেখা মেলে তার পুরো শরীর ভারী ভারী সব মাল সাজানো আছে। অ্যাম্বাসির অফিসাররা তখন এজেন্ট 47কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এত লোকের প্যাক শুনে এই পাগলার মাথা গরম হয়ে যায়। মুহূর্তেই তার কাস্টমাইজ স্নাইপার তুলে কয়েকজনকে খেয়ে দেয়। ভাই রে ভাই, এই টাকলার অ্যাকশনগুলো জাস্ট মাথা নষ্ট।
কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে সেখানকার সবাইকে সাফাই করে ফেলে। অন্যদিকে জন বুঝতে পারে এজেন্ট 47 অ্যাম্বাসির ভেতরে চলে এসেছে, তাই সে দ্রুত কাটিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে এজেন্ট 47 একটি উঁচু বিল্ডিংয়ের উপর থেকে কাটিয়াকে এইম করে ফায়ার করে। তার ছোঁড়া বুলেট সবকিছুকে এড়িয়ে সোজা তার টার্গেটে হিট করে, কিন্তু অবাক করা বিষয় এতে তার কিছুই হয় না। সিন পরিবর্তন হলে আমরা জন ও কাটিয়াকে তাদের আস্তানায় দেখতে পাই। জন তখন জানায় সে কাটিয়ার বাবার কিছু পুরনো বন্ধুকে থেরাপি দিয়ে জানতে পেরেছে এখন তার বাবা অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছে, তাই দ্রুত তাদের সেখানে যাওয়া উচিত। কিন্তু তখনই আচমকা সেখানে এজেন্ট 47 হাজির হয় এবং কিছু না বলেই পরপর ফায়ার করে জনের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর সে কাটিয়াকে রেস্কিউ করে তার ডেরায় নিয়ে আসে। কাটিয়া তখন জিজ্ঞেস করে, কে তুমি, আমাকে কেন মারতে চাও? এজেন্ট 47 তখন জানায়, আমি তোমাকে আমেরিকান সরকার এবং গোয়েন্দাদের হাত থেকে বাঁচাতে এসেছি। আজ থেকে 30 বছর পূর্বে তোমার বাবা যখন একটি ঐতিহাসিক আবিষ্কার করেছিল, সেই আবিষ্কারের অংশ ছিলাম আমিও। ওই সময় নাম করা সব কোম্পানি এবং আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন মাফিয়া তার পিছে পড়ে যায় সেই ফর্মুলা নেওয়ার জন্য। এখন তাদের মেইন টার্গেট হলে তুমি, কারণ একমাত্র তোমাকে ধরতে পারলে তারা পিটারের কাছে পৌঁছাতে পারবে। সবটা শুনে কাটিয়ার ছোটবেলার ভুলে যাওয়া সমস্ত স্মৃতি মনে পড়ে। সে বুঝতে পারে এজেন্ট 47 তাকে সমস্ত গ্যাংদের থেকে রক্ষা করতেই এসেছে। যাই হোক, এখন তাদের পরবর্তী মিশন হলো সায়েন্টিস্ট পিটারকে খুঁজে বের করে তাকে প্রোটেক্ট করা। দুজনে যখন সেখান থেকে বের হতেই যাবে, তখনই সেখানে ভারী ভারী ওয়েপেন সাজিয়ে সিন্ডিকেট কোম্পানির স্পেশাল ফোর্সের অনেকগুলো আর্মি তাদের ঘেরাও করে। এজেন্ট 47 তখন সেখানে বিভিন্ন রকম ট্র্যাপ সেট করতে শুরু করে, কারণ এই আর্মিগুলা খুবই ডেঞ্জারাস, তাদের সাথে টেকনিক্যালি খেলতে হবে। আর্মিগুলা যখন এজেন্ট 47কে খুঁজছিল, উল্টো সে তাদের পিছনে এসে দাঁড়ায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাদের ওয়েপেন কেড়ে নিয়ে দুজনকে টপাটপ খেয়ে দেয়। শব্দ শুনে আরেকজন আর্মি সেখানে আসলে একটি গ্রাইন্ডার মেশিনের মধ্যে ফেলে তাকে ভর্তা বানিয়ে দেয়। এরপর সে কাটিয়াকে নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। তাদের খুঁজতে খুঁজতে বাকি আর্মিরাও সেখানে এসে পড়ে। এজেন্ট তখন একটি ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে এক একজন আর্মির মাথা ফুটো করতে শুরু করে। এরপর তারা যখন আরেকটু সামনে যায়, সেখানে হাজির হয় আরও দুজন আর্মি। এজেন্ট তখন তার ট্র্যাপ করা ফাঁদে সেই আর্মিদের ছাতু বানিয়ে ফেলে। ভাই রে ভাই, এই পাগলার মারার ধরনগুলা জাস্ট মাথা নষ্ট। চিৎকার শুনে কিছু আর্মি সেখানে হাজির হয়। এই টাকলা তখন ধারালো একটা ব্লেড দিয়ে তাদের শরীর থেকে মাথা আলাদা করে ফালা ফালা করতে থাকে। কিন্তু সময় যতই যাচ্ছে আর্মিদের সংখ্যা বাড়তে থাকে। এজেন্ট 47 কাটিয়াকে বলে নিরাপদে সরে পড়তে। সে এদিকের পোলাপানদের দেখে নিচ্ছে। কাটিয়া যখন পালিয়ে যাবে, হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই পাগলা অ্যাসাসিন জন। আসলে সে মারা যায়নি, কারণ আমরা আগে থেকেই জানি তার পুরো শরীর টাইটেনিয়ামের, যেখানে কোনো বুলেট বা ছুরির প্রভাব পড়ে না। কাটিয়া এরকম অবস্থা দেখে এজেন্ট 47 সোজা জনের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তখন দুই দানবের মারাত্মক ফাইটিং। কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। মারামারির একটা পর্যায়ে হিটম্যান বুঝতে জনকে কোনো কিছু দিয়ে আঘাত করেও তাকে ড্যামেজ দেওয়া সম্ভব না, তাই এই টাকলু চালাকি করে সেখানে থাকা বিমানের ইঞ্জিনের স্পিড বাড়িয়ে দেয়। ফলে সেখানে থাকা সমস্ত জিনিসপত্র ইঞ্জিনের ভেতরে ঢুকতে শুরু করে। একে একে সেখানে থাকা প্রতিটা আর্মি ইঞ্জিনের ভেতরে পড়ে কচুকাটা হয়ে যায়। কিন্তু জন তখনও কোনোভাবে বেঁচে ছিল। এদিকে এতগুলো মানুষ ইঞ্জিনের মধ্যে থাকায় ইঞ্জিন ব্লাস্ট হয়ে পুরো এরিয়াতে বিশাল এক বিস্ফোরণ ঘটে। এই সুযোগে এজেন্ট 47 কাটিয়াকে নিয়ে পালিয়ে যায়। এরপর সিন পরিবর্তন হলে আমরা কাটিয়া ও এজেন্ট 47কে অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টে দেখতে পাই। এজেন্ট 47 তখন জানায় এখানে সিন্ডিকেট কোম্পানির অসংখ্য চালাপালা আছে, তাই আমাদের সমস্ত সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিয়ে বের হতে হবে। কথা মতো এজেন্ট 47 পাইলটদের ড্রেস পরে আরামসে বের হতে থাকে। অন্যদিকে কাটিয়া উল্টো রাস্তা ধরে এয়ারপোর্টের বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে একটি ক্যামেরা কাটিয়াকে ডিটেক্ট করে ফেলে। তবে কোনোভাবে তারা সেখান থেকে পালিয়ে নিজেদের ডেরায় আসতে সক্ষম হয়। এজেন্ট 47 যখন ওয়াশরুমে চিল করছে, ঠিক তখনই সেখানে সিন্ডিকেট কোম্পানির কিছু এজেন্ট অ্যাটাক করে বসে। এইসব দেখে টাকলার মাথা গরম হয়ে যায়। কিল ঘুষি মেরে একে একে সবার নাক মুখ ভাঙতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে সবাইকে শুইয়ে দিয়ে তারা বেরিয়ে পড়ে কাটিয়ার বাবা পিটারকে খুঁজতে। অন্যদিকে সিন্ডিকেট কোম্পানির ওনার জনকে শেষবারের মতো কমান্ড করে কাটিয়া এবং এজেন্ট 47কে জীবিত অথবা মৃত তার সামনে হাজির করতে। আদেশ পেয়েই জন তার গ্যাংব্যাং নিয়ে অস্ট্রেলিয়ার দিকে রওনা দেয়। এদিকে কাটিয়া তার বাবাকে খুঁজতে খুঁজতে একটা সময় তার দেখা পায়। এতদিন পর একে অপরকে দেখে তারা ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে সিন্ডিকেট কোম্পানির পোলাপানে এসে পড়ে। এজেন্ট 47 বিষয়টি বোঝা মাত্র হেডশট দিয়ে তাদের খতম করে দেয়। এরপর তিনজন গাড়িতে পালাতে শুরু করে। তবে কিছু দূর যেতেই চারদিক থেকে সিন্ডিকেট কোম্পানির এজেন্টরা পিন ফায়ার করে তাদের আটকে ফেলে। কোনো উপায় না পেয়ে আমাদের টাকলুট তার সেই আইকনিক স্কিল দেখাতে শুরু করে।
দুই হাতে তার প্রিয় কাস্টমাইজড পিস্তল নিয়ে ফটাফট শুট করে এনিমি কিল করতে থাকে। এজেন্টরা চারদিক থেকে অ্যাটাক করলেও এই টাকলা একাই 100। মুহূর্তে সেখানের অনেক এজেন্টদের খেয়ে দেয়। কিন্তু সময় যতই যাচ্ছে দল বেঁধে আরো পোলাপান ভারী ভারী মাল নিয়ে হাজির হচ্ছে। এই দেখে পিটার তার মেয়েকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ একটি গুলি এসে লাগে পিটারের পায়ে। সে তখন বুঝতে পারে তার জন্যই কাটিয়ার জীবন ঝুঁকিতে পড়েছে, তাই পিটার জনদের কাছে ধরা দেয়। অন্যদিকে এই সুযোগে এজেন্ট 47 কাটিয়াকে নিয়ে পালিয়ে যায়। পিটারকে নিয়ে তারা নিজেদের গোপন ডেরায় আসে। ডেভিড তখন জানায়, যদি বাঁচতে চাস তাহলে আমাকে তোর রিসার্চের ফর্মুলা দে। কিন্তু পিটার সাফ জানিয়ে দেয় তাকে মেরে ফেললো সেই ফর্মুলা তাদের হাতে তুলে দেবে না। এসব শুনে ডেভিড ভীষণ রেগে যায়। সে তখন বিষাক্ত কেমিক্যাল পুশ করে পিটারকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে হেলিকপ্টার নিয়ে হাজির হয় কাটিয়া। হেলিকপ্টার সোজা ভেতরে ঢুকিয়ে দিলে সেখানে থাকা অসংখ্য সোলজার ব্লেডে কাটা পড়ে। এরপর কাটিয়া হেলিকপ্টার থেকে বেরিয়ে আইকনিক স্টাইলে সোলজারদের উড়িয়ে দিতে শুরু করে। ভাই রে ভাই, এই চিকনা আবার আর এক পাগলা মাল। তার এরকম তাণ্ডব দেখে জন পিটার এবং ডেভিডকে নিয়ে সেফ জোনে পালাতে থাকে, কিন্তু তারা প্রধান দরজার কাছে যেতেই হঠাৎ তাদের উপর গুলি চালায় এজেন্ট 47। তবে সেই বন্দুকের বুলেট জন তার হাত দিয়ে আটকে দেয়। এরপর শুরু হয় এজেন্ট 47-এর সাথে জনের ফাইনাল ফাইটিং। এজেন্ট 47 তাকে বারবার গুলি করলেও কোনো প্রকার ড্যামেজ দিচ্ছে না, তাই সে চালাকি করে একটি টাইটানিয়ামের তার জনের গলায় পেঁচিয়ে দেয়। এরপর হাই ভোল্টেজ কারেন্ট শক দিয়ে সেখানেই জনের চ্যাপ্টার ক্লোজ করে ফেলে। এবার এজেন্ট 47 এবং কাটিয়ার মেইন টার্গেট হলো ডেভিড। দুজনে তখন ডেভিডকে শেষ করার জন্য এগোতে থাকে। তাদের সামনে যারাই আসছে টপাটপ হেডশট গিয়ে কিল করতে থাকে। এদিকে বিল্ডিংয়ের ছাদে ডেভিড ডক্টর পিটারকে একটি হেলিকপ্টারে তুলে নিয়ে পালানোর পরিকল্পনা করছে। কাটিয়া এবং এজেন্ট 47 যখন সবাইকে সাফাই করে উপরে চলে আসে, ততক্ষণে ডেভিড পিটারকে নিয়ে অনেকটা দূরে চলে গেছে। আমরা তখন খেয়াল করি ডক্টর পিটার অদ্ভুতভাবে কাটিয়ার দিকে তাকিয়ে আছেন। এরপর তিনি একটি ইনহেলার বের করে সুইচ অন করা মাত্র এক বিশাল বিস্ফোরণে হেলিকপ্টারে থাকা সবাই উড়ে যায়। এর সাথে নিশ্চিহ্ন হয়ে যায় ডক্টর পিটারের সেই ঐতিহাসিক ফর্মুলা। চোখের সামনে বাবার মৃত্যু দেখে কাটিয়া মন থেকে ভেঙে পড়ে। কিছু সময় পর পরিবেশ কিছুটা শান্ত হলে এজেন্ট 47 ও কাটিয়া যখন বের হতে যাবে, হঠাৎ তাদের সামনে হাজির হয় তার মতো হুবহু দেখতে আরও একজন অ্যাসাসিন। এই দৃশ্য দেখা মাত্রই তিনজনই একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। আর ঠিক এইরকম রহস্য নিয়ে আজকের মুভি শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, তাদের সামনে দাঁড়িয়ে থাকা এজেন্ট 47-এর মতো দেখতে এই হেটম্যান আসলে কে ছিল? বুঝতেই পারছেন, এই মুভির দ্বিতীয় পার্টে আরো বড়সড় কোনো ধামাকা হতে চলেছে। তাই আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে দ্বিতীয় পার্ট লিখুন।